সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে তথ্য তুলে ধরবো। সেটি হলো যে আপনারা দেখতে পাচ্ছেন দানা জমিতে মই দেওয়া হচ্ছে। এই দানা জমিতে কেন মই দেওয়া হচ্ছে, মই দেওয়ার উপকারিতা কী, বিস্তারিত তথ্য তুলে ধরা হবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমন ধানের জমি, মই দেওয়া হচ্ছে। আপনার জমিতে কেন মই দিবেন, মই দিলে কী কী উপকার পাবেন, সেই বিষয়ে আজকে তথ্য তুলে ধরবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দানা জমিতে মই দেওয়া হচ্ছে। ধানের জমিতে মই দিলে আপনারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপকার হবে। সেগুলো হলো, প্রথমত আপনার যে উপকার সাধিত হবে সেটি হলো আপনার জমিতে ধানের মই দেওয়ার কারণে আপনার জমি ধানের গোছাগুলি ভেঙে যাবে, যার কারণে ধানের পাশ কাঠি বৃদ্ধি পাবে এবং পাবে বেশি। আর এটি হলো প্রথমত উপকার। আর ধানের পাশ কাঠি যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে আপনার জমিতে হালির পরিমাণ বা আটি বা মালার পরিমাণ বেশি হবে, যার কারণে আপনার সেই ক্ষেত্রে ধানের ফলনও বেশি হবে। এবং আপনার দানা জমিতে যদি মই দেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জমিতে এই মই দেওয়ার কারণে আপনার জমিতে যে পোকার ডিম থাকবে বা গাছে পোকা থাকবে, এইগুলা পড়ে যাবে। এইগুলা পড়ে পানিতে নষ্ট হয়ে যাবে, যার কারণে পোকার আক্রমণ অনেক দিন পর্যন্ত আর থাকবে না ধানের জমিতে। তারপরে আপনার এই যে পোকার ডিম পড়ে গেল, নষ্ট হয়ে গেল, পোকা নষ্ট হয়ে গেল, মরে গেল, যার কারণে আপনাকে অনেকদিন পর্যন্ত কীটনাশক প্রয়োগ করতে হবে না। এই একটা উপকার সাধিত হবে। আর তৃতীয়ত হলো, আপনার জমি মই দেওয়ার কারণে একটু যদি উঁচু নিচু থাকে বা ওই আপনার কোনো ঘাস থাকে, তাহলে সেটা মই দেওয়ার কারণে ওই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার এক কথাই শেষ। আর যদি আপনি ধানের জমিটা সারে মই দেন, সার বোনার পরেই যদি মই দেন, তাহলে বিষেরও উপকার হবে। আপনাকে খুব তাড়াতাড়ি আর বিষ দিতে হবে না। এই হলো তৃতীয় উপকার। আর আপনার যেহেতু আপনি সার মই টেনে দিলে বিষ দিতে হবে না অনেক দিন পর্যন্ত, তাহলে আপনার খরচটাও কিন্তু কমে গেল। এরপরে আপনার এই আসলে দানা জমি মই দিলে কি কি উপকার হয়, যিনি মই টানছেন, যিনি মই টানছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আমরা, যে উনি যে দানা জমিতে মই দিচ্ছে, কেন মই দিচ্ছে। আপনি যদি একটু বলতেন যে দানা জমিতে যে আপনি মই দিচ্ছেন, কেন মই দিচ্ছেন, এটা মই দিলে আসলে উপকারটা কি, বলি। ধানটা মই দিতেছি কারণ হলো ধানটা ফলন বাড়তি হবো, শোভাবো, পোকামাকড় যা আছে সব সাইডে যাবো, পোকামাকড় যা আছে সব যাবো গা, ফলন ভালো হবো, এই কারণে মই দেওয়া। অর্থাৎ আপনি দানা জমি মই দিচ্ছেন, মই দেওয়ার কারণে ধানের গুছিটা ভেঙে যাবে, যার কারণে ছোপাবে বেশি, পোকামাকড় থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। এবং অর্থাৎ এক কথায় শেষ, মই দিলে অনেকগুলো উপকার সাধিত হবে। তাই আপনারা যারা ধান চাষ করেন, অবশ্যই আপনারা দানা জমিতে মই দিবেন। সেই মইটা দিবেন হচ্ছে আপনি 20 দিনের ভিতরে, আমন ধানের সময় রোপণের 20 দিনের ভিতরে সমস্ত এই সারটা দিয়ে মই টেনে শেষ করে দিবেন। 20 দিনের পর আর মই টানা মই দেওয়ার প্রয়োজন নাই। কারণ ধানের কার্যকরী কুশি বৃদ্ধি পেতে হলে আপনাকে 20 দিনের ভিতরে মই টেনে দিতে হবে। কারণ ধানের ভিতরে 30 দিন পর্যন্ত, আমন ধানের 30 দিন পর্যন্ত যে ধানটি যে পাশ কাঠিটি আসে, এটি হচ্ছে কার্যকরী কুশি। আপনি যদি 30 দিন পরে পাশ কাঠি আসে, সেই কুশিতে কোনো কাজ হবে না। কার্যকরী কুশিটা হচ্ছে যেটা থেকে আপনি ধান পাবেন, ওইটা হচ্ছে কার্যকরী কুশি। আর যে কুশি থেকে আপনি ধান পাবেন না, ওইটা হলো অকার্যকরী কুশি। আপনি যদি 30 দিনে পরে যে পাশ কাঠি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না, ওইটা থেকে ধান হবে না, ওইটা হলো অকার্যকরী কুশি। তাই কার্যকরী কুশি বৃদ্ধি করতে হলে আপনাকে 30 দিনের ভিতরে এই কুশি আনতে হবে। আর 30 দিনের ভিতরে কুশি আনতে হলে আপনাকে 20 দিনের ভিতরে, 20 দিনের মধ্যে 2বার মই টেনে, 3বার মই টেনে দিতে হবে। একদিন হলো রোপণের 10 দিন পর, আরেকবার হলো রোপণের 15 দিন পর, আবার হলো রোপণের 20 দিন পর। আপনি যদি 3বার মই টেনে দেন, মইটা দিবেন হচ্ছে যে দিক থেকে মই টেনে যাচ্ছে আবার বিপরীত দিক থেকে আসবে, এইভাবে মই টেনে দিতে হবে। আপনারা যদি এইভাবে মইটা টেনে দেন এবং সার ছিটানোর পরে, তাহলে আপনার অনেকগুলো উপকারে সাধিত হবে। আশা করি আপনারা এইভাবেই মই টানবেন, আর মই দেওয়ার উপকারিতা সম্পর্কে আপনি নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ সৃষ্টি করে দিবেন।
কারণ এইভাবে যদি মই টেনে দেন খরচ করতে হবে কম, আয় হবে বেশি। আর ধানের যদি কুশি বৃদ্ধি পায়, কার্যকরী কুশি বলতে আপনি যদি 30 দিনের ভিতরে একটা কুশিতে আপনার 30-35টা পর্যন্ত পাশ কাটি আসে, ওই প্রত্যেকটা থেকে ধান হবে। তাই আপনার এই কার্যকরী কুশি বৃদ্ধি করতে হবে, ধানের ফলন বাড়াইতে হলে, এবং এই মই টেনে দিতে হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং অবশ্যই আপনার ধানের মই টেনে দিবেন, দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।